নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। 5 বছর পরে আবার শান্তিনিকেতনে শুরু হয়েছে পৌষ মেলা। ঐতিহ্যমণ্ডিত আমাদের ভারতবর্ষের একটি মেলার মধ্যে সাংস্কৃতিক প্রেক্ষাপটে তৈরি হয় এই পৌষ মেলা। বিশ্বভারতী আয়োজন করেছে আবার। 2020 সাল থেকে বন্ধ হয়ে গিয়েছিল সেই মেলা। সেই যে মেলা রবীন্দ্রনাথের আগে থাকতে শুরু হয়েছে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে। সেই মেলা আজকে বিশালাকার। সেই মেলা নিয়ে আজকে আমাদের ভিডিও। তুমি 2019-এর ভিডিও এতে কি এসেছিলে মেলায়? এসেছিলাম। তো আবার আজকে আমরা চলেছি শান্তিনিকেতনের পৌষ মেলায়। আজকের ভিডিওটা অবশ্যই দেখলে এই মেলা সম্বন্ধে আপনার ধারণা তৈরি হয়ে যাবে। মেলায় আসতেও পারেন। সকাল এখন 11:30। তাহলে দেখতে থাকুন মেলার এই ভিডিও। শান্তিনিকেতনের পৌষ উৎসব। মেলামুখী মানুষের ভিড়। ব্যাস, আমরা রাস্তা ক্রস করে তো চলে আসছি, মেলার দিকে যাচ্ছি এবার আমরা। হ্যাঁ, তো চলেছি শান্তিনিকেতনের পৌষ মেলায়। হ্যাঁ, তো কঙ্কালীতলা থেকে আমরা এলাম, এবার আমরা যাব মেলার মাঠে। আমাদের মেলায় আসার প্রসঙ্গে আপনাদের এই ফাঁকে জানিয়ে দিই, আমরা সকালবেলায় বর্ধমান থেকে বেরিয়েছি। আমি, রূপা এবং বৃষ্টির সঙ্গে আমাদের আছে। আমরা প্রথমে সকালবেলা প্রান্তিক স্টেশন হয়ে চলে গিয়েছিলাম কঙ্কালীতলায় পুজো দিয়ে আমরা মেলায় এসেছি, অর্থাৎ শান্তিনিকেতনের পৌষ মেলায় উদ্দেশ্যে আমরা চলেছি। যে টোটো ধরে আমরা কঙ্কালীতলা থেকে আসছিলাম, টোটোই বলে দিল যে আজকে বোলপুর শান্তিনিকেতনের দিকে টোটো যাচ্ছে না। আমাদের রেল লাইনের উল্টো পাড়ে রাস্তায় দাঁড় করিয়ে দিল এবং একটা শর্টকাট রুট সে আমাদের দেখিয়ে দিল। বলল যে দেখুন, সব লোক মেলার দিকে যাচ্ছে, আপনারাও ওদেরকে অনুসরণ করুন। তার কথা মতোই আমরা চলেছি শান্তিনিকেতনের মেলার উদ্দেশ্যে, অর্থাৎ পৌষ মেলায়। শান্তিনিকেতনের পৌষ মেলা শুধু আজ বাংলার নয়, সমগ্র ভারতবাসীর উৎসব হিসাবে সর্বজন স্বীকৃত। এই উৎসবের সূচনা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 7ই পৌষ থেকে 10ই পৌষ পর্যন্ত নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসবটা অনুষ্ঠিত হয়। 7ই পৌষ সকালে উপাসনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এবছর 1431-এর পৌষ উৎসবের অনুষ্ঠান সূচিটা আপনাদের দিয়ে দিলাম, একটু দেখে নেবেন। মেলায় 25শে ডিসেম্বরে প্রচুর ভিড় হয়েছে। মেলার মাঠে আমি দুটো সতর্কবাণী দিতে চাই। যেখানে সেখানে থুতু ফেলবেন না প্লিজ, আর প্লাস্টিক যতটা কম ফেলা যায় সে ব্যাপারে সচেতন হন, আর কিচ্ছু নয়। জানানো হচ্ছে নিজের বাচ্চাদের। শান্তিনিকেতনের প্রতিষ্ঠা করেছিলেন গুরুদেবের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। বীরভূমের এই রুক্ষ প্রান্তরে ছাতিনতলার স্নিগ্ধ ছায়ায় তিনি লাভ করেছিলেন প্রাণের আরাম, মনের শান্তি, জীবনের পরিপূর্ণতা। তিনি প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্মচর্যাশ্রম। মহর্ষির পরে দায়িত্ব নিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যে আশ্রম ছিল ছোট্ট, মাত্র কয়েকজন ব্রতী বালক নিয়ে যা শুরু, রবীন্দ্রনাথের হাতের ছোঁয়ায় সে আশ্রম বড় হলো, নাম নিল বিশ্বভারতী। বৈচিত্র্যময় সব অনুষ্ঠানের সম্ভার, বৈতালিক, সানাই,
উপাসনা, বাউল গান, মনসামঙ্গল, কীর্তন গান, আদিবাসী নৃত্য, অনুষ্ঠান মঞ্চে মুখোশ নৃত্য, ফকিরদের গান, ছৌ নৃত্য, কাঠি নৃত্য, সত্যপীরের পাঁচালী, বাউল গান, বুদ্ধ কীর্তন, মতুয়া সঙ্গীত, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। এক অনুষ্ঠান মঞ্চে এই ধরনের বৈচিত্র্যময় অনুষ্ঠান ভাবাই যায় না। এই অনুষ্ঠানে যোগ দিতে দেশ বিদেশ থেকে বহু মানুষ তো আসেই। আউল, বাউল, কীর্তনিয়া সবাই সমবেত হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। শান্তিনিকেতনের পৌষ মেলা আমাদের বাংলাদেশের এখন একটা বার্ষিক জাতীয় উৎসবের চেহারা নিয়েছে। একে বাদ দিয়ে শান্তিনিকেতনের পুরো রূপটা যেন আজ আমরা ভাবতেই পারি না। 7ই পৌষ শান্তিনিকেতনের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী উৎসবের আয়োজন। এই মেলা বাঙালির চিরচেনা, চিরজানার আনন্দ উৎসব। আমরা মহতের স্মৃতিকে মেলার মধ্যে অবিস্মরণীয় করে রেখেছি। পৌষ মেলার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনকে সাধারণ মানুষের জন্য উৎসর্গ করে গেছেন। শান্তিনিকেতনের ঐশ্বর্য তার হৃদয়ের, তার প্রাণ সত্তার। মেলার 3 দিন শান্তিনিকেতনের প্রাঙ্গণ জনসাধারণের জন্য থাকে উন্মুক্ত। ভিড় হয়েছে প্রচুর মানুষের, বিভিন্ন রকম খাওয়া দাওয়ার সম্ভার নিয়ে সব চলে এসেছে এখানে মানুষজন। নিজের হেফাজতে নজরে রাখুন, তা কিন্তু মেলার মাঠের সর্বত্র আছে। স্ক্যান করে অনলাইনে জানান। মূল্যবান জিনিস জেলা পুলিশের তরফে জানানো হচ্ছে, স্ক্যান করে মেলা প্লাজে জানান। বাচ্চাদের সাবধানে রাখবেন। সহযোগিতার জন্য পৌষ মেলা অনুসন্ধান কেন্দ্রে এসে পুলিশের বাসনানা ব্যাগ বা অন্য মূল্যবান জিনিসের শান্তিনিকেতন পৌষ মেলায় আগত সকল দর্শনার্থীকে শান্তিনিকেতনের পৌষ মেলার এটাই হলো বিশেষত, এখানকার ব্যাগ। অনুগ্রহ করে শুনবেন, মুর্শিদাবাদ থেকে এসেছে রিয়াজ আলী, আপনার ছেলে রিয়াজ আলী, চট জলদি আপনি চলে আসুন। পর পর লাইন দিয়ে খাবারের দোকান। শান্তিনিকেতন পৌষ মেলায় মাম্পি দত্ত আপনাকে দিশা হাজরা করতে আগত মাম্পি দত্ত রাস্তায় রিকোয়েস্ট করে বসে আছে, তারা এই সমস্ত সরিয়ে নিন। বিশ্বভারতী এবং পুলিশও আপনাদের এই সমস্ত মাল এবং অবৈধভাবে আপনারা বসে আছেন এই জিনিসপত্রগুলো কিন্তু সিজ করে নেবে। চেষ্টা করছি আপনারা অতি সত্তর এগুলো পরিষ্কার করুন, তা না হলে বিশ্বভারতী এবং পুলিশের একটি যৌথ টিম যাবে এবং গিয়ে এই সমস্ত জিনিসপত্র সব সিজ করে নিয়ে চলে আসবে। आपके बच्चों के लिए आईडी कार्ड আপনারা আপনাদের ছবি সংগ্রহ করুন। এই মেলাটা আবার যে ফিরে এলো, এটাই একটা বড় ব্যাপার। এই প্রশ্নটাই ছিল যে আবার কি মেলা ফিরে আসবে। যাই হোক, অবশেষে এলো এবং বহু মানুষের এই সমাগমে বোঝালো যে মেলার প্রয়োজনীয়তাটা। এটাই ব্যাপার যে মেলা থাকুক, মেলা মানে তো মিলন, বহু মানুষের একসাথে এক জায়গায় দেখা করার ব্যাপার। কিছু ব্যাপার আছে।
পৌষ উৎসবের প্রধান অঙ্গ হলো সমাবর্তন। বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের এই সময় দেয়া হতো পরীক্ষার কৃতিত্বের অভিজ্ঞানপত্র। আম্রকুঞ্জের সুসজ্জিত বেদিতে বসে একদিন স্বয়ং গুরুদেব সস্নেহে আমন্ত্রণ জানাতেন তার ছাত্রছাত্রীদের ছাতিমের 5টি পর্ণপুট ও মঙ্গলচন্দনটিপ সমাবর্তনের অভিজ্ঞান। ও লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ি কিবারে তোকে কিবারে বলো এটা 10 টাকা। বাহ, চলুক দিন মাটির ভাঁড়ে চা। এই সমস্ত অনুষ্ঠানের বাইরে কান পাতলে শোনা যাবে আর এক চকিত কোলাহল। তীর্থযাত্রীদের মতোই পৌষ মেলার আগত হাজার নরনারীর মুখে এক বিব্রত বিস্ময়। বাউলেরা এসে ধুনো জ্বালিয়ে বসেছে বুড়ো বট গাছের নিচে, অবিরাম চলছে তাদের গান, শ্রোতারা অবাক হয়ে শুনছে। সে কি আবেগ মাখানো সুর! বহিরঙ্গে এবং অন্তরঙ্গে বাউলরা শান্তিনিকেতনের সাথে একাত্ম। একবার এক বাউলকে প্রশ্ন করেছিলাম, এখানে কিসের জন্য তোমরা আসো? সশ্রদ্ধ একটি প্রণাম রবীন্দ্রনাথের উদ্দেশ্যে বিনা দ্বিধায় তিনি করলেন এবং বললেন, তিনি যে আমাদের বাউল রাজা, আমরা তো রাজ দর্শনে আসি। কথাটা তোলপাড় করে দিয়েছিল। সাঁইথিয়ার কোনো এক গ্রামের এক নিরক্ষর বাউল সে রবীন্দ্রনাথকে রাজা বলে মনে করেন। চিরকালের কবি তিনি আমাদের। আমরা ভারতবর্ষে এভাবেই তো মহাকবির স্মৃতিকে, তার রচনাকে লোকমুখে যুগ থেকে যুগান্তরে বাঁচিয়ে রেখেছি উত্তরকালের জন্যে। এই যুগে একমাত্র রবীন্দ্রনাথের পক্ষেই বোধহয় সম্ভব। আমরা যাকে বিশ্বকবি বলে মনে করি, সেই নিরক্ষর বাউল এর কাছে রবীন্দ্রনাথের পরিচয় হলো তিনি বাউল রাজা। রবীন্দ্রনাথ নিজেও এদেরকে খুব আপনজন বলে মনে করতেন। এদের ভিতরেই তিনি আবিষ্কার করে গেছেন জীবনের পরম সত্য। পৌষ মেলার আরেকটা দিক হলো গ্রামীণ শিল্পের প্রসার। মেলাতে গ্রাম থেকে গ্রামান্তরের শিল্প সম্ভার নিয়ে মানুষজন আসে এই মেলায় বিকিনির জন্য। তোমার কাছে জানতে চাইছি কেমন লাগলো মেলা, বলো। অনেকদিন পর মেলায় এসেছি, মানে অনেক বছর পর মেলাটা হচ্ছে নতুন করে আবার। হ্যাঁ, তো খুব ভালো লাগছে মেলায় ঘুরতে। বৃষ্টি, তোর কেমন লাগলো বৃষ্টি? আমার ভালোই লেগেছে।
ভালো লেগেছে? বৃষ্টি অনেকদিন আগে একবার এসেছিল তখন। হ্যাঁ, আমাদের সাথেই বোধহয় এসেছিল তখন। হ্যাঁ হ্যাঁ, তখন একসঙ্গে এসেছিলাম। হ্যাঁ, আজকে কিছু কেনাকাটা করলি তো? হ্যাঁ করেছি। হ্যাঁ, এই দেখাই কেনাকাটা করেছি, এটা হ্যাঁ। দেখানোর জিনিস। ঠিক তাই। এই তো জুটের ওই যে হ্যাঁ হ্যাঁ টেবিলে হ্যাঁ, রাখার। টেবিল ম্যাট, হ্যাঁ, টেবিল ম্যাট, এই যে স্টোল কিনেছি। চোল কিনেছে বৃষ্টির জন্য, মেঘের জন্য। ঠিক ঠিক ঠিক, টুকটাক করে কেনাকাটা হয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার লাগলো, আমরা একটুখানি বসে কীর্তন শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো সেই সময় অতটা ভিডিও করিনি। আসলে এই মেলার আসল ব্যাপারটাই হলো পল্লীগীতি। হ্যাঁ। হ্যাঁ, কীর্তন, ভাওয়াইয়া, হ্যাঁ, বাউল, হ্যাঁ, এইসব গান নিয়েই তো রাত্রের দিকে আরও ভালো ভালো অনুষ্ঠান আছে, কিন্তু আমরা তো সেটা পারবো না। পারবো না, আমাদের বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, মেলাও দেখা হলো, ঘোরা হলো। হ্যাঁ, প্রচুর মানুষজন এসেছে 25শে ডিসেম্বরের এই সুন্দর মানে এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। এবার আমরা ট্রেন ধরবো। তো ঠিক আছে, ঠিক আছে। সাহেবনগর থেকে এসেছেন হাবিবুর রহমান, নাজির শেখ। আপনার ছায়া দিদি পুলিশ কন্ট্রোল রুমে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আপনারা অতি সত্ত্বর ছায়া দিদির সঙ্গে পুলিশ কন্ট্রোল মেলামুখী প্রচুর মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন স্টেশন। অবশেষে আমরা চলে এলাম বোলপুর স্টেশনে। আর 2 নম্বরে দেবে রামপুরহাট বর্ধমান লোকাল। আমরা আজকে সারাদিন ঘুরলাম মেলায়, আর অবর্ণনীয় এই অসাধারণ সুন্দর মেলাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর শান্তিনিকেতনে পৌষ মেলার কথা জানে না এরকম কেউ নেই, আমার ভিডিওর মাধ্যমে যে বলতে হবে সেটা নয়, তবে অবশ্যই আসবেন আপনারা। একদম একদম দেখে যাবেন। তো আজকে এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।